তানভীর ইসলাম এই নামটা মনে রাখবেন। বাংলাদেশ ক্রিকেটের আর একজন ভবিষ্যৎ রফিক হতে যাচ্ছে। মোহাম্মদ রফিক অবসর নেওয়ার পর এখন পর্যন্ত তার জায়গাটা কেউ পূরণ করতে পারেনি। তবে এই তানভীর ইসলাম এবার মোহাম্মদ রফিকের সেই জায়গাটি পূরণ করতে যাচ্ছে। বিপিএলে আজকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে যে বলটা করল তানভীর ইসলাম, এটা সারা জীবন হয়তো ঢাকা ক্যাপিটালস কখনো ভুলতে পারবে না। শুধু তাই নয়, ক্রিকেট প্রেমীদের মনেও আজকের এই বোলিংটা তানভীর ইসলামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। তানভীর ইসলাম তিনটি শুধু উইকেটই পায়নি আজকে, সে মাত্র ৮ রানের বিনিময়ে উইকেটগুলো পেয়েছে এবং যেভাবে সে বল করেছে তাতে ধরেই নেওয়া যায় যে আগামী একজন ভবিষ্যৎ উদীয়মান তারকা বোলারকে পেয়ে গেল। মোহাম্মদ রফিক একসময় বাংলাদেশের মূল যে স্পিন শক্তিটা সেখানকার যোগানদাতা ছিল এবং মোহাম্মদ রফিকের উপরে ভিত্তি করে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ জিতেছিল। কিন্তু আধুনিক এই ফরম্যাটে এসে, এই টি-20 ফরম্যাটে এসে বাংলাদেশকে এমন একজন মোহাম্মদ রফিকের মতন বলারের যে অভাবটা ছিল সেটা টি-20 ফরম্যাটে সেই তানভীর ইসলাম পূরণ করে দিতে সক্ষম। যদিও তানভীর এর আগে যে টি-20 পরিসংখ্যান তার 6টা ম্যাচ সে খেলেছে, সেখানে তার পরিসংখ্যান খুব একটা ভালো নয়, মাত্র 4টা উইকেট সে পেয়েছিল। কিন্তু এখন সে অনেকটা পরিপক্কতা অর্জন করছে এবং পরিপূর্ণতা অর্জন করছে। আজকের বোলিংটা আমরা যদি দেখি তাহলে প্রথমেই সে কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান পাকিস্তানের এই উসমান খানকে আউট করেছে এবং অসাধারণ এক অর্থোডক্স বোলিংয়ে মোহাম্মদ উসমানকে সে বিভ্রান্ত করে এবং শেষ পর্যন্ত সহজ স্টাম্পিংয়ে পরিণত করে। উসমান খান অত্যন্ত মারাত্মকভাবে ব্যাটিং করছিল এবং যখন সে আরও ধ্বংসাত্মক মেজাজে ব্যাটিংটা শুরু করছিল ঠিক সেই সময়ে তার উইকেটটা তুলে নেয় তানভীর ইসলাম। এর পরের শিকারে পরিণত হয় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন, তাকেও সাজঘরে ফেরান এবং এই মোহাম্মদ মিঠুন তিনিও কিন্তু তানভীরের বলে সম্পূর্ণভাবে পরাস্ত হন। যদিও তিনি ক্যাচ আউট হয়েছেন, কিন্তু বলটা যেভাবে তিনি আশা করেছিলেন সেভাবে আসেনি। অত্যন্ত নিপুণতার সাথে এমন একটা স্পিন করলেন তানভীর ইসলাম যেখানে বলটা স্লো হয়ে গেল এবং শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুন একটা বড় শট খেলতে গেল, তার কবজির নিচে বলটা লেগে সহজ ক্যাচে সে পরিণত হলো এবং আউট হয়ে গেল। তবে এরপরে ইমাদ ওয়াসিমের যে বলটাতে আউট করলো, ইমাদ ওয়াসিম চরমভাবে বিভ্রান্ত হয়েছে। ইমাদ ওয়াসিম একটা গুগলিতে আউট হয়েছে। ইমাদ ওয়াসিমকেও সহজভাবে উইকেটের পেছনে স্টাম্পিংয়ের মাধ্যমে আউট করেছে এবং তার উইকেটে নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে উসমান খান মাত্র 15 বলে 21 রান করেছিল এবং তানভীরের বলে আউট হয়েছে। এরপর আমরা যদি দেখি তাহলে মোহাম্মদ মিঠুন তিনি 12 বলে 8 রান করে আউট হয়েছে। অর্থাৎ তানভীরের বল তারা সেইভাবে কিন্তু মোকাবেলাই করতে পারেনি। 24টা বল করেছে তানভীর, সেখানে মাত্র 8 রানের বিনিময়ে তিনি আজকে 3 উইকেট নিয়েছে। তবে ইমাদ ওয়াসিম 8 বলে 9 রান করেছিল। তো প্রিয় দর্শক, ভবিষ্যতে বাংলাদেশের এই বোলিংয়ে নেতৃত্ব প্রদান করতে যাচ্ছে তানভীর ইসলাম, এটা নিশ্চিত। এবং হয়তো আগামী যে বিশ্বকাপের যে স্কোয়াড ঘোষণা করা হচ্ছে, এই বিশ্বকাপ স্কোয়াডেও তানভীর ইসলাম জায়গা করে নিতে যাচ্ছে।